আসসালামু আলাইকুম। দেখুন, এই যে মরিচ গাছটি দেখতে পাচ্ছেন, এই মরিচ গাছে মাশাআল্লাহ কত পরিমাণে ফলন হয়েছে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই মরিচ গাছটি আমি কিভাবে পেয়েছিলাম সেটা আপনাদেরকে বলি। আমি শাক কিনেছিলাম বাজার থেকে। তো শাকের সাথে একটি মরিচের চারা পেয়েছিলাম। মানে কিভাবে পেয়েছিলাম? হয়তোবা শাকের জমিতে কোনোভাবে মরিচের চারাটি হয়েছিল। তো শাকের সাথে ছোট্ট একটি মরিচের চারা পেয়েছিলাম। যখন আমি শাকগুলা বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসার পরে যখন শাকের আটিটা যখন খুললাম, খোলার পরে দেখলাম যে সেখানে ছোট্ট একটা মরিচের চারা। তো সেই মরিচের চারাটা আমি আমাদের জমিতে রোপণ করে রেখেছিলাম। তো রোপণ করে রাখার পরে আমি খুব সুন্দরভাবে এটার যত্ন করেছিলাম। সার, বিষ যখন যেটা দরকার ছিল আমি তখন সেগুলো দিয়েছিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন মাটি খনন করে রেখেছিলাম। এখন দেখুন মাশাআল্লাহ কি পরিমাণে মরিচ ধরেছে। আসলে যত্ন করলে অনেক কিছুই করা সম্ভব। দেখুন গাইস, মানে মরিচ কত পরিমাণে মরিচ ধরেছে। আরো ফুল এখনো আছে মরিচ গাছে, দেখতে পাচ্ছেন এই যে ফুল। তো আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি মরিচ গাছ হয়েছে। তা আপনারাও চাইলে আপনাদের ফাঁকা জমিগুলো না ফেলে রেখে যে কোনো একটা ফসল আবাদ করতে পারেন।